নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা ক্রিয়েটিনিনকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি আমরা ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণের কথা বলি, তাহলে কোথাও না কোথাও আমরা কিডনির কথাই বলছি। কারণ ক্রিয়েটিনিন বের করে দেওয়ার দায়িত্ব কার? কিডনিরই দায়িত্ব। কিডনি যদি কাজ না করে, তাহলে ক্রিয়েটিনিন আটকে যায়, শরীর থেকে বেরোতে পারে না। এখন ক্রিয়েটিনিন যেমন জমছে, ইউরিয়াও জমছে, যা আমাদের শরীরকে অসুস্থ করে দিচ্ছে। এখন যত বেশি পরিমাণে এগুলো জমবে, আমাদের সমস্যাও তো বাড়বে। হতে পারে আমাদের মাসলে ব্যথা হবে, ক্লান্তি আসবে, ইউরিয়ার কারণে ক্ষুধা চলে যাবে, তৃষ্ণা কমে যাবে, শরীরে দুর্বলতা অনুভব হবে। তাহলে এইসব সমস্যা শুরু হবে যখন ইউরিয়ার মাত্রা বাড়তে শুরু করবে। আমরা চাই এগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যাক এবং আমাদের শরীর পরিষ্কার হয়ে যাক। এখন শরীর পরিষ্কার করার জন্য আমাদের কাছে মাত্র দুইটা পথ আছে, একটা ভালো পথ, একটা খারাপ পথ। তাহলে আগে শুরু করি খারাপ পথ থেকে। সর্বাধিক মানুষ সেটাই করে থাকেন। এখন কিটিলিন কোথায় তৈরি হয় এবং কিভাবে তৈরি হয়? এটা বোঝো, কিটিলিন তৈরি হয় তোমার মধ্যে। যখন তুমি খাবার খাও, খাবার তোমার শরীরে যায়, খাবার তোমার শরীরের এইসব মাসলে যায়, খাবার সেটা খায় যেটা তৈরি করে। গ্রেট ক্রিয়েটিন নিজে কিছুই না, ওটা সবার শরীরেই তৈরি হচ্ছে। তোমার শরীরেও, আমার শরীরেও এবং সমান পরিমাণে তৈরি হচ্ছে। ফারাকটা হলো আমার কিডনি সেটা বাইরে বের করে দেবে, তোমার কিডনি সেটা বের করতে পারবে না। কেননা কম করার ক্ষমতা কম, এতে কিছুই নেই। ওটা তোমাকে অনেক কিছুই বলছে। এইভাবেই ইউরিয়া তৈরি হয়। তোমার খাওয়া লিভারে চলে যায়, লিভারে যায়। যখন খাবার ভেঙে যায় তখন তাকে ইউরিয়া তৈরি হয়। এখন কিডনি তো কাজই করছে না, ইউরিয়া তো তৈরি হয়েই যাচ্ছে। কি খাচ্ছি, খেয়েই যাচ্ছি। এখন একটু কম খাওয়া শুরু করব। ফলাফল কি হয়? ইউরিয়া উপরের দিকে বাড়তে শুরু করে। এখন এই কিডনিতে যে ইউরিয়া শরীরে জমা হচ্ছে, এটা খাওয়ার জন্যই হয়েছে। এখন আমি এটা খাওয়া বন্ধ করে কমাতে পারি। এখন আমি সিডির খাবার বন্ধ করে দিলাম। এখন কি হবে? দুর্বলতা আসবে, দুর্বল লাগবে, রক্ত তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। দেখো, আমার তো এমন হয়েছে, কারণ আমি তো সারা জীবন খাবার বন্ধ রাখতে পারবো না। খাবার কমিয়ে দিলে আমি দুর্বল হয়ে যাব। যদি আমি আমার খাবার না খাই, আমার কিডনিও খাবার পাবে না। যে কাজটা করছিলাম সেটাও ছেড়ে দিলাম। তাহলে শেষ পর্যন্ত কি করব? ডায়ালিসিস। ডায়ালিসিস তো হতেই পারবে না, শরীর তো একেবারে খারাপ হয়ে গেছে। এতটাই দুর্বল হয়ে গেছি যে ডায়ালিসিস করব। যতই যত্ন নিই, শেষ পর্যন্ত কিডনি ডাউন করা, খাবার বন্ধ করে, খাবার কমিয়ে, খাবার সীমিত করে, শুধু তিনটা খেয়ে। এটাই সবচেয়ে খারাপ রাস্তা। আবারও বলবো, এটাই সবচেয়ে খারাপ রাস্তা। কিডনি ডাউন হবে এবং মাত্র ২ মাসের জন্য ২ মাস তো নিচে যাবে। তৃতীয় মাস থেকে আবার উপরের দিকে আসবে, কারণ কিডনিকে খাবারই দেওয়া হয়নি। ২ মাসে কিডনি যতটা শক্তি দিয়ে কাজ করেছে, ২ মাস এবং তৃতীয় মাস। কতদিন সে কাজ করবে? তাই তৃতীয় মাসে লেভেল বাড়ে। রোগী সরাসরি উপরে চলে যায় বা সরাসরি ডায়ালিসিসে চলে যায়। আর কোনো রাস্তা নেই। ২ মাসের জন্য একটু সুখ দেয়। ২ মাসের সুখ দেয়। কিন্তু সেটা খুবই ভারী পড়ে। তাহলে সঠিক রাস্তা কি? আপনাকে এটা বুঝতে হবে যে আপনার কিডনি খারাপ হচ্ছে। কিডনি শরীরে কোথায় আছে? এখন আপনার শরীরে যতটা শক্তি আছে, ঠিক ততটাই শক্তি কিডনির কাছেও আছে। কারণ কিডনিকে আলাদা করে কোনো খাবার বা কিছুই তো দেওয়া হচ্ছে না। আমি যা শরীরের জন্য খাচ্ছি সেটাই। আমার কিছুই আলাদা করে কিডনির কাছে যাচ্ছে না। এখন আমাকে এই কিডনিকে শক্তি দিতে হবে। এটার থেকে কাজ করাতে হবে। ভালো কাজ করাতে হলে শক্তি তো দিতেই হবে। খাওয়া-দাওয়াও আমাকে ঠিকভাবে রাখতে হবে। আর খাওয়া-দাওয়ায় এমন জিনিসগুলো খাওয়া যাবে না, যেগুলো কিডনিকে বাড়িয়ে দেয়। যেগুলো বেশি বাড়িয়ে দেয়, সেগুলো খাওয়া যাবে না। এখন খাবারে কিছু জিনিস আছে, যেগুলো খুব তাড়াতাড়ি বাড়ে। আমি খিচুড়ি খেলাম, আমি দইয়ের ডালিয়া খেলাম, ওগুলো বেশি কিডনির বোঝা বাড়াবে। নাকি একটা ভাটুরা বেশি বাড়াবে, ভাবো তো, কিংবা একটা সমোসা বেশি বাড়াবে। তাই খাবারের আইটেম বেছে নিয়ে, না খেয়ে না থেকে খেতে হবে। আমি কি শরীরে ক্রেটনিনের উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারি? ইউরিয়া নিয়ন্ত্রণ করতে পারি। কারণ একটা ভাতুরা হজম করতে আমার কিডনিকে বেশি কাজ করতে হবে। আর আমি যদি রুটি খাই তাহলে কিডনিকে কম কাজ করতে হবে। ইউরিয়া ২ ক্ষেত্রেই তৈরি হবে। একটাতে কম, আরেকটাতে বেশি। ঠিক এইভাবেই ক্রেটনিনের ক্ষেত্রেও হয়। যত বেশি খাবে, ডাল খাবে, ডিম খাবে, নোনতা মসলাদার খাবে, চিকেন মাটন খাবে, ততই ইউরিয়া তৈরি হতে থাকবে। কিডনি নষ্ট হয়নি, শরীরে ক্রেটনিন বা ইউরিয়ার উৎপাদন বেড়ে গেছে। কারণ আপনি খাবার খেয়েছিলেন, খাবারটা বদলাতে হবে, বন্ধ করতে হবে না। তাহলে প্রথম পরিবর্তনটা আপনাকে আপনার খাবারে কি করতে হবে? সেটা হলো ভালোবেসে নিরামিষ খাবারের দিকে চলে যেতে হবে। খাঁটি নিরামিষ যেমন আমাদের সমাজে প্রচলিত আছে, সেখানে অনেক ধরনের খাবারে বিধিনিষেধ থাকে। আর এই বিধিনিষেধই কিডনি রোগীদের জন্য উপকারী। আপনারা আলু রান্না করছেন, সেখানে পেঁয়াজও নেই। আমরা অবশ্য আপনাদের মাঝে মাঝে পেঁয়াজ দিই,
কিন্তু আগে সেটা নেই। তাই একভাবে বলতে গেলে যারা জৈনদের মতো খাবার খেতে অভ্যস্ত তাদের জন্য এটা মানিয়ে নেওয়া সহজ, আর যাদের অভ্যাস নেই তাদের একটু কষ্ট হয়। তাই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি খাবারের পরিমাণ ঠিকঠাক রাখছেন। আমরা ডাল খেতে পারি না, ননভেজ খেতে পারি না, এই দুইটা বড় জিনিস বাদ পড়ে যায়। খাবারের মধ্যে আপনি রুটি খেতে পারেন, আটা দিয়ে বানানো রুটি খেতে পারেন, জোয়ারের রুটি খেতেও পারেন। কিন্তু ছোলা, বাজরা, মক্কা এই ধরনের খাবার আপনি খাবেন না, কারণ এগুলো আপনাকে দুর্বল করে দেবে, শরীরের ওজন কমে যাবে, শরীরে দুর্বলতা দেখা দেবে। এই কারণেই এগুলো বন্ধ রাখা হয়েছে। খাবারের মধ্যে প্রোটিন শরীরে দিতে হবে। যদি আমার রিপোর্ট বলছে যে আমার শরীরে প্রোটিন কম আছে এবং আমাকে শরীরে প্রোটিন দিতে হবে, তাহলে আমি সেই প্রোটিন ডাল থেকে নেব, ননভেজ থেকে নেব, এবং যে রুটি খাচ্ছি, ভাত খাচ্ছি, সেগুলো আমার শরীরে অটোমেটিকভাবে প্রোটিনে রূপান্তরিত হয়ে যাবে। শরীরের যতটা দরকার তার বেশি জমা হবে না। সবজির ক্ষেত্রে যেসব সবজি মাটির নিচে হয় সেগুলো বন্ধ রাখতে হবে। সব ধরনের সবজির শাক এবং চাটনি খাওয়া যাবে না। মাখন, ধনিয়া কোনো কিছু বদলে খেতে পারো, দু একবার মাখন দিয়ে খেলে কোনো সমস্যা নেই। স্বাদের জন্য আপনি খেয়াল রাখবেন যে এই সবজিগুলোর মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। তাই মাটির নিচে জন্মানো বাদামি রঙের সবজি, গাজর, মূলা খেতে পারেন, মাটির নিচে জন্মায় খেতে পারেন। এরাজও মাটির নিচে জন্মায়, সেটাও খেতে পারেন। ফলের ক্ষেত্রে যত ধরনের ফল আছে যেগুলো কাঁচা অবস্থায় টক আর পাকলে মিষ্টি হয়, যেমন আম, আবার কিছু ফল যেমন আঙ্গুর কাঁচা অবস্থায় টক, পাকলে মিষ্টি হয়, সেই সব পাকলে মিষ্টি ফল খাওয়া যাবে না। তাই যেসব ফল কাঁচা অবস্থায় টক এবং পাকলে মিষ্টি হয় সেগুলো পুরোপুরি বন্ধ করে দিতে হবে, কারণ শরীরের ভেতরে এমন এক অবস্থা তৈরি হয়েছে যাকে আমরা বলি মেটালিক অ্যাসিড। এই অবস্থায় শরীরের ভেতরে অ্যাসিড জমা হচ্ছে, কারণ ইউরিয়া যা সাধারণত প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় সেটা বেরোতে পারছে না, ফলে সেটা রক্তে জমা হচ্ছে। রক্ত অ্যাসিডিক হয়ে যাচ্ছে এবং দ্রুত শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে। আর এই কারণেই বেশিরভাগ রোগীর ক্ষেত্রে একটা বেকিং সোডার ট্যাবলেট, যাকে আমরা নোডোসিস বলি, সেটা চালু থাকে যাতে এর প্রভাব আপনার শরীরে বজায় থাকে, এটা কাজ করতে থাকে। এই কারণেই যত ফল আছে সেগুলো বন্ধ, চাকতি বন্ধ, গুড় বন্ধ, রুটি সবজি পুরোপুরি অনুমোদিত। এগিয়ে আসো, তরি খাও, ভেন্ডি খাও, বেগুন খাও, যে সবজি খেতে ইচ্ছা করে খাও, যতটা রুটি খেতে চাও খাও। খাও কাঁচা মূলা, ফুলকপির শুকনো পরোটা অনুমোদিত, শুকনো তলা নয়। তেলে ভাজা খাবে না, তেলে ভাজা খেলে ইউরিয়া বাড়বে, তাই খেতে নেই, না হলে ইউরিয়া বেড়ে যাবে। এই কারণেই শুকনো পরোটা খাওয়া হয়। একটু ডালের ঝোলের সঙ্গে নাও, কোনো সমস্যা নেই, এতে পরোটা নরম হয়ে যায়, আরাম করে খেতে পারো। খাওয়া দাওয়ায় যদি একটু পরিবর্তন আনো, তাহলে আমরা আমাদের কিডনিকে ঠিক রাখতে পারি, ইউরিয়ার উৎপাদনও কমাতে পারি। এটাই সঠিক উপায়। খাওয়া দাওয়ার দুটোতেই পরিবর্তন আনতে হয়েছে। একটিতে আমরা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কমিয়ে দিয়েছিলাম। একটিতে আমরা শেখা বদলে দিয়েছিলাম, তাই বদলাতে হবে, বন্ধ করতে হবে না। দুটোর পার্থক্য বুঝলাম, এবার শরীরে শক্তি দিলাম, ভালো খাবার খেলাম, কোনো সীমা করিনি। একটা রুটি খেয়েছি, দুইটা রুটি খেয়েছি, যতটা ক্ষুধা ছিল পুরোপুরি ভালোভাবে খেয়েছি। ক্ষুধা না থাকলে ক্ষুধা লাগিয়েছি, তারপর খেয়েছি। সোজা শক্তি এসে কিডনির কাছে গেল, কিডনি ভালো কাজ করলো, ইউরিয়া বাইরে বের করে শেষ করলো। এখন আপনি রিপোর্ট দেখুন, ইউরিয়াতে পরিবর্তন 15। এমন 7টা পরিবর্তন শুধু খাবার বন্ধ করার জন্য হয়নি, বরং শক্তি বাড়ানোর জন্য খাবার খাওয়ানোর ফলেই হয়েছে। যদি আপনি ঠিক মতো খাচ্ছেন, শরীরে দুর্বলতা নেই, তাহলে আপনার শরীর ভালো পারফর্ম করবে। আর এটা কেন দরকার সেটাও বুঝে নিন, ঈশ্বর না করুন যদি ধরুন ডায়ালিসিসে যেতে হবে। দুইজন রোগী আছেন, একজন খুব দুর্বল যে 2-3 মিনিটও ঠিক মতো খায়নি। এই দুইজনের মধ্যে কে বাঁচবে? ডায়ালিসিসে কে টিকে থাকবে? বয়স বাড়ছে, কিডনিকে ডায়ালিসিসে যেতে দেবেন না, কারণ কিডনি যে কাজ করছিল সেই কাজের ক্ষমতা বাড়াচ্ছে। যদি কিডনি কাজ করা বন্ধ করে দেয়, শরীর দুর্বল হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, কিডনি যদি তার কাজও বন্ধ করে দেয়, তাহলে আপনাকে ডায়ালিসিসে যেতে হবে। যতটা ডায়ালিসিস এড়াতে পারবেন, ততটাই বেশি দিন বাঁচতে পারবেন। আপনাকে নিজের শরীরকে শক্তি দিতে হবে, শক্তি দিয়ে খাবার পরিবর্তন করতে হবে, নিজের কিডনিকে ডাউন হতে দেবেন না, এটাই সঠিক পথ। আমি আশা করি অন্য রোগীরা যে ভুলগুলো করেন, আপনি সেগুলো করবেন না, খুব কম করবেন, সঠিকভাবে করবেন, ভুলভাবে করবেন না। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে, কিছু জানতে চান, আমাদের শিন ডক্টরসের পুরো টিম আছে, আপনি এসে তাদের সঙ্গে দেখা করতে পারেন। এই কথার সঙ্গে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নমস্কার।